একটা সংসারে ফ্রিজ না থাকাটা যে কতটাই কষ্ট এটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আমার এই ছোট্ট টোনাটুনির সংসারটা আমি আস্তে আস্তে গুছিয়ে ফেললাম। কিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অনেক বেশি খুশি, কারণ এতদিন এই ফ্রিজের জন্য আমি অনেক বেশি কষ্ট করেছি এন্ড ফাইনালি আমার বাসায় হচ্ছে ফ্রিজ চলে এসেছে। আর ঘরের হালটা একটু দেখেন কি অবস্থা করে রেখেছি। এই কাপড়টা নিয়ে আসার কারণ আছে, ফ্রিজটা এই কাপড়টার মধ্যে রেখে হচ্ছে আমার জায়গা মতো ফ্রিজটা রেখে দিবে আর কি। এই কাপড়টা দেওয়ার একটা মাত্রই কারণ হচ্ছে কোনো যেন স্ক্র্যাচ না পড়ে, এই জন্য। আর আমার ননাসকে হচ্ছে সকাল সকাল চলে আসতে বলি, যেহেতু তাদের সাথে কথা বলতে হবে এই জন্য। আমি এখনো জাপানিজ ভাষা শিখিনি আর তাদের সাথে অনেক অনেক কথা বলতে লাগে। আপু হচ্ছে জাপানিজ ভাষা পারে, এই জন্য আপু তাদের সাথে কথা বলছিল আর বলছিল যে ফ্রিজটা এখানে রাখতে। আমার রান্নাঘর অনুযায়ী আমার ফ্রিজটা একটু বড় হয়ে গিয়েছে, বাট এখন কিছু করার নেই, ওইভাবেই আমাকে ম্যানেজ করে কাজ করতে হবে আর কি। এই তো আমার ফ্রিজ, এন্ড আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার ফ্রিজটা আসলে কেমন হয়েছে। আমার তো খুবই পছন্দ হয়েছে। আর আপনাদেরকে একটু ভেতরটাও দেখিয়ে দিই। আর ভেতরটা ভালোই স্পেস ছিল। নিচে দুটো ডয়ার আছে। প্রথমে যে ডয়ারটা আমি খুলছি এটা হচ্ছে নরমাল, আর নিচে যে ডয়ারটা আছে সেটা হচ্ছে ডিপ। আর আমার কিচেনের প্রতিটা জিনিসে হচ্ছে আমি ব্ল্যাক রেখেছিলাম। চুলাটা আমার কিচেন ক্যাবিনেটটাও ছিল ব্ল্যাক কালারের। পর অ্যামাজন থেকে আমি একটা ব্লেন্ডার অর্ডার করেছিলাম, সেটাও চলে এসেছে আজকে। এতদিন আমি শিলপাটায় হচ্ছে আদা রসুন বেটে বেটে রান্না করেছি, খুবই কষ্ট হচ্ছিল। এন্ড সীমান্তকে বললাম যে একটা ব্লেন্ডার অর্ডার করতে, এন্ড আজকে এটা চলে এসেছে। আনোয়ার এই ভাইরাল ফেস ওয়াশটাও আমি কিনে ফেলেছি। এটা খুবই দেখছিলাম টিকটকে সবাই ইউজ করছে, এন্ড আমিও ভাবলাম যে ইউজ করে দেখি কেমন। দেন আমি একটু বিকেলবেলা সুপার শপে যাওয়ার জন্য বের হয়েছি। দেন হচ্ছে এই ফলের বাগানটা দেখছিলাম। এটা একটা জাপানিজ ফ্রুট, আসলে আমি নাম জানি না। আপনারা যদি কেউ নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে ফ্রুট গুলো পেকে একদম লাল হয়ে আছে। এরপর আমি সুপার শপে যেও দেখি এই ফ্রুটটা। সুপার শপে গিয়েছিলামই হচ্ছে আদা কেনার জন্য, আর কিনে এনেছি কত কিছু। আমার বাসার কাছে হচ্ছে এই সুপার শপটা, মাত্র 10 মিনিট হেঁটেই আমি চলে এসেছি। তারপর আমি ভুলেই গিয়েছি যে আমি আদা কেনার জন্য এসেছি। তারপর আদা দেখার পর মনে হয়েছে আমি তো আদা কিনতেই এসেছিলাম। এই ছোট ছোট আঙ্গুরগুলো খেতে আমার অনেক ভালো লাগে, তো আঙ্গুরটাও নিয়ে নিয়েছি, একটা কলাও নিয়েছি। পরে দেখলাম যে এই শসাটাও নিয়েছি। তারপর এই ফ্রুটটাও নিয়েছিলাম একটা। সাথে অনেক কিছু কিনেছিলাম, সেগুলো রেকর্ড করতে একদম ভুলে যাই। তো বাসায় এসে হচ্ছে সবকিছু ফ্রিজে স্টোর করছিলাম আমি। আর এই স্ট্রবেরি টক দইটা এনেছিলাম, আমি প্রায় এই টক দইটা খেয়ে থাকি। আগের দিন রাতের বেলায় হচ্ছে আমরা এই ডাইনিং টেবিলটা পছন্দ করে এসেছি। সীমন্ত অফিস থেকে আসার সময় হচ্ছে এই ডাইনিং টেবিলটা নিয়ে আসে, আর আপু আর সীমন্ত মিলে হচ্ছে বাসায় এই ডাইনিং টেবিলটা ঢুকাচ্ছিল। আর এই তো আমার ছোট্ট খাট্ট একটা ডাইনিং টেবিল, 4 সিটের ডাইনিং টেবিলটা আমি নিয়েছিলাম। কিন্তু স্পেস কম, চাইলেও বড় ডাইনিং টেবিল আমি নিতে পারতাম না। আমার কাছে অনেক ভালো লেগেছে ডাইনিং টেবিলটা। আমার নিচের ড্রয়িং রুমে সবকিছুই হচ্ছে আমি ব্ল্যাক থিমে রাখবো ভেবেছি। সেদিন আমি অনেক বেশি কাজ করেছি, এগুলো গুছাতে আমার একদম অবস্থা খারাপ হয়ে যায়। সীমান্ত বলছিল যে তোমাকে আজকে আর রান্না করতে হবে না, আমরা বাহিরে যেয়ে আজকে খেয়ে আসবো। তার পছন্দের রেস্টুরেন্টে হচ্ছে আমাকে নিয়ে যায়। খাবার অর্ডার দেওয়ার সাথে সাথেই হচ্ছে খাবারটা আমাদেরকে একটা রোবট এসে দিয়ে যায়। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যে স্টেকটা দেখছেন এটা হচ্ছে বিফ ছিল, ম্যাশ পটেটো এন্ড একটা ছিল চিংড়ি মাছ ছিল আমার। আর সীমান্তটা হচ্ছে একটু পরে চলে আসে এন্ড আমি ওকে সার্ভ করে দিচ্ছিলাম। এই রেস্টুরেন্টের রুলস হলো রোবট এসে আপনাকে খাবার দিয়ে যাবে, আর আপনার উঠে যে হচ্ছে টেবিলে খাবারটা নিয়ে খেতে হবে আর কি। আমি সুন্দরভাবে কেটে খেতে পারি না বলে সে আমাকে হচ্ছে সুন্দর করে কেটে দিচ্ছিল। সে সব সময় করে। আসলে সব খাবার খেতে পারি না, এই জন্য এই স্টেকটা আমি এর আগেও খেয়েছি, এই জন্য আমাকে সে এই স্টেকটা খাওয়াতেই নিয়ে আসে। এন্ড গাইস দেখেন আমি কিভাবে খাচ্ছি, তার সাথে অনেক গল্প করছিলাম আর খেতেই আছি। এখান থেকে রাতে ডিনার করার পর আমার ননাসের বাসায় যাই। যাওয়ার সাথে সাথেই হচ্ছে দেখছিলাম যে ওরা গান শুনছিল, এন্ড ওদের সাথেই আমি হচ্ছে ডান্স করা স্টার্ট করে দিয়েছি। ওদের সাথে থাকলে আমি একদম বাচ্চা হয়ে যাই। সীমান্ত হচ্ছে বসে বসে হাসছিল আর ভিডিও করছিল। আই হোপ আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লেগেছে, এন্ড ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড ফলো করতে কিন্তু ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।